আর যদি এগুলো মিথ্যা হয়ে থাকে তাহলে গুনাহ কবিরা। কারণ এই কথা যার সামনে শুনছো এই কথা তো হে তোমার পারমিশন দেয় না অন্য জায়গা দিয়া করার লাগি। দ্বিনি মামলার যদি কোনো কথা হয়ে থাকে, নবীদের কোরআন এবং শরীয়তের মানার মধ্যে যদি কোনো কথা হয়ে থাকে তাহলে আপনার কাছ থেকে কোনো মাল শুনে অন্য জায়গা দিয়ে হইতে পারবে। দুনিয়ার মামলায় যদি কোনো কথা হয়ে থাকে তাহলে এই জন্য পারমিশন পেতে আপনার মাত অন্যজনের কাছে পাওয়ার কোনো অধিকার নাই। কারণ যদি এইভাবে হইলায় তাহলে হে মিথ্যাবাদী। কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার লাগে ওটাও যথেষ্ট। এক জায়গাতে কথা শোনার লগে লগে যাচাই না করে অন্য জায়গা দিয়ে হইতে এই কথা মিথ্যা হইতে পারে আর সত্য হইতে পারে। যদি সত্য হইয়া থাকে তাহলে হে পারমিশন দেয় না, তাহলে বিপদ কিল্লা হইব। আর যদি মিথ্যা হইয়া থাকে তাহলে বিসামাত মাতা গুনাহ কবিরা। আলা মুহাদ্দিসুকুম বিআকবারিল কাবায়ের। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তোমাদের সামনে হইতাম নেই সাত নবী হইলো সাহাবায়ে কেরাম তোমাদের হইতাম নেই গুনাহ কবিরা সবথেকে বড় বড় কোন জিনিস? ইয়া রাসূলুল্লাহ বকা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার লগে আল্লাহর সিফাতের লগে শরীক করিও না। ওয়াল হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার লগে নাফরমানি করিও না। ওয়া কালা শাহাদাতুজ যুর ওয়া কওলুজ যুর, মিছা কথা কইও না, মিছা সাক্ষী দিও না। গতিকে আসলে তোমার সামনে যদি কোনো কথা হইলায় আর তোমার উদ্দেশ্য হইয়া যদি হয় না আর অন্যজনের কথা হয় তাইলে এই মাত কথা অন্যের কাছে বলার কোনো অধিকার নাই। এই কথা বললাম না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার কামরার সামনে দিয়ে দেন গেছেন ইয়া কিতাবটা আপনারা কইছেন আমরা শুনি নাই, যে কথা নিজের কানে শুনছি না এবং ঝুলিয়ে দেন যাওয়াও আমরা দেখি নাই, তাহলে এই কথা সত্য কি মিথ্যা হওয়ার কোনো অধিকার আমার নাই। কারণ আপনি আমরা বইয়া দিছেন ইয়া আল্লাহ, খুব বড় কথা হয়ে গেল গিয়া। আল্লাহ রাসূলে যখন আইয়া কইতিরা যে অমুক মানুষের যে সমস্ত কথা হইছে সত্য কি মিথ্যা, কিন্তু তো জাল ধরার কোনো প্রয়োজন নাই। এখন আল্লাহ রাসূল মিশা মাতিবানি কোনদিন মিশা মাতার তো কোনো অবকাশও তার নাই। এরপরেও নবীজি পারমিশন দিয়েছেন, নবীজি মুসলিমকে আসেছেন আসে আমাদের সিদ্দিক আকবর সিনওয়া আবু বকর তোমার কথাটা অত্যন্ত সত্য। এই লেখা বেটা আমার কামরার সামনে গেছে ইয়া লঙ্গরের মধ্যে এক জোড়া দিছেন, আমার আর জোড়া দিয়া এইভাবে কইছেন যে আমি বাড়াইতাম আর 12 দিন পরে আমার বলেন আইজ বলে আমি জোহর নামাজ ফরজ দুই রাকাত পড়াইছি। সুবহানাল্লাহ। সারায়ে বলে কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আইজ আপনি দুই রাকাত পড়েন। সারা এক বাক্য উঠে বলেন আপনি দুই রাকাত পড়াইছেন, তাহলে সারায়ে বেয়াদবি করলা। আল্লাহর রাসূল যখন প্রমাণিত করছেন তাহলে একজনে ফলে পার কথা বেয়াদবি হওয়ার কথা, কিন্তু সারায়ে কিতাব থেকে এই কথা হইলা নবীজি পারমিশন দিছেন। যদি কোনো সত্য কথা কোনো বড় নেতার সামনে কইতে লাগে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় কোনো নেতা জমিনে আইছেন না, আইতরা না, কিয়ামত পর্যন্ত আইতা নাই। গতিকে নবীজির সামনে কোনো কথা হইতেছে নবীজি পারমিশন দিলেন ও আনা ওয়ালা উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদের সামনে যদি কোনো বড় মানুষের কোনো ভুল হইলায় আর এই ভুলটা যদি শরীয়তের খেলাফ হয়ে যায় তাহলে বড় রাজনীতিবিদ কিংবা বড় মালদার মানুষ আর বড় নেতা মনে করিয়া তার ভুলটা সাপোর্ট করিও না, তার প্রতিবাদ করা তোমাদের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা হইলাম যে আমরা কারোর মধ্যে আমরা দেশের মধ্যে যদি কোনো বড় মানুষ কিংবা বড় নেতা কিংবা কোনো বড় আলিম থেকে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তার ভুলের প্রতিবাদ করা আমরা ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, যখন সাহাবায়ে কেরাম বললেন জি আমরা দুই রাকাত পড়াইছি, তখন নবীজি আবার পশ্চিম মুখে দিয়েছেন ফিরে আরো দুই রাকাত পড়াইলেন। সুবহানাল্লাহ। আবার নবীজি ফরমাইলেন কোনো মানুষে যদি ফরজ নামাজের মাঝখানে মাতিলায় আমলে তসির করিলায় শরীরে যদি এইভাবে 3 বার খাজুইলায় তাহলে নামাজ ফাঁসি হয়ে যায়। এই জায়গায় নবীজি কামরার মধ্যে গেলা, কামরার থেকে এইলা এই বেটার মাত কথারে যাচাই করলা, সারা লোকে মাতিলা, এরপরে 2 রাকাত নামাজ পড়াইলেন, আরো 2 রাকাত কিতাই নামাজ হইছে না। সুবহানাল্লাহ। না নামাজ হয়ে গেছে কি? কারণ এর আগে নামাজ মাত কথা করা না যায়, মাত করা আপনার ইজাজত হবে জায়েজ আছে। নামাজ লাগার পরে যদি কোনো মানুষে সালাম দেয় তাহলে জবাব দেওয়ার পারমিশন আসলো। নামাজ লাগার পরে যদি কোনো মানুষের পেটে ভুক লাগে যায় তাহলে 2 রাকাত পড়িয়া বাদ পাইয়া আরো 2 রাকাত পড়ার পারমিশন আসলো। নামাজ লাগার পরে যদি কোনো মানুষের কোনো মেহমান আই যায় তাহলে মেহমানদের বিদায় করিয়া আরো 2 রাকাত নামাজ পড়ার পারমিশন আসলো। এর লাগি নামাজ 2 রাকাত হয়ে গেছে। কারণ নবীজির ইন্তেকালের 80 দিন আগে থেকে নামাজ
পর্দা করা বন্ধ হইছে সুবহানাল্লাহ 80 দিন আগে নবীর ইন্তেকালের 80 দিন আগে মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে ইশরাকের নামাজ পড়িরা ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নয়সিন আয়া নবীর সামনে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী জবাব দেন নাই কাইদার দেব আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী জবাব দেন নাই বালদার কে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী জবাব দেন নাই যখন নবীর সামনে গেছে হ্যাঁ আনার সামনে কে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী জবাব দিছেন না আবু হুরায়রা বেজার হয়ে গেছেন দৌড়ি দৌড়ি আইছেন রাস্তার মধ্যে গেছেন এর কি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইছেন ভাইয়া যাও ভাই উসমান নবীজি কোন কারণে আমার উপর নারাজ হইল আমি জানি না আমি 60 বার নবীজির সালাম দিছি কিন্তু নবীজি আমার সালামের জবাব দেন নাই হযরত উসমান